ব্রেকফাস্ট করবো এখন, ব্রেকফাস্ট করে তারপর ইচ্ছা আছে জুলজিক্যাল পার্ক যাওয়ার, যেটা এখান থেকে জাস্ট 10 মিনিটস মতো ফুলি মানে আমরা ঢুকতে পারবো। অ্যাজ পার আইনও 8:30টায় খুলে যায়, তো 9:15-9:15-র মধ্যে আমরা ঢুকবো, 1 ঘন্টা মতো থাকবো। তো জুলজিক্যাল পার্ক হলো ফেমাস রেড প্যান্ডার জন্য, তো ওটাই দেখবার ইচ্ছা। হ্যাঁ, রেড প্যান্ডা অ্যান্ড স্নো লেপার্ড, তো ওটার দেখার জন্যই যাওয়া, একবার চেষ্টা করি যদি দেখতে পাই। দার্জিলিং এর শেষ দিনে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম জুলজিক্যাল পার্ক যাওয়ার জন্য, যেটি আমাদের হোটেল থেকে বেশি দূর ছিল না, তাই ভিড় হওয়ার আগে আমরা পৌঁছে যাই জুলজিক্যাল পার্কে ঘুরতে। আমরা এসে গেছি জুলজিক্যাল পার্ক, আর এন্ট্রি টিকিট হলো 110 টাকা পার পারসন। আর এখানে HMI কলেজও আছে, বাট আমাদের অত টাইম নেই, তো কিছুটা এক্সপ্লোর করে তাড়াতাড়ি চলে যাব। বাট সাজেস্ট করবো যারা আসছো তারা মোটামুটি হাতে 2 ঘন্টা মতো সময় নিয়ে এসো, যাতে পুরোটা দেখতে পাও। দার্জিলিং জু কিন্তু বিশাল বড়, তাই হেঁটে ঘুরতে বেশ টাইম লাগে। প্রথমেই আমরা গেছিলাম রেড প্যান্ডা দেখতে। রেড প্যান্ডা ইন্ডিয়াতে একমাত্র দার্জিলিং জুতেই পাওয়া যায়, আর দেখো আমরা লাকি, তাই রেড প্যান্ডা সহজেই দেখতেও পেয়ে যাই। আমি সব থেকে এক্সাইটেড ছিলাম রেড প্যান্ডা দেখার জন্য, তো ফাইনালি আমি দেখতে পেয়েছি। আই গেস এটা ইন্ডিয়ার একমাত্র জু যেখানে রেড প্যান্ডা আছে। কি কিউট, এই যে পেছনে। রেড প্যান্ডা ছাড়াও এখানে প্রচুর জীবজন্তু ছিল, আর এখানে কিন্তু আটকে রাখা পরিবেশ নয়, বেশ খোলাভাবে এদের প্রিজার্ভ করে রাখা হয়েছে, এটা দেখেই খুব ভালো লাগলো। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম জুলজিক্যাল পার্কে। তোমরাও ফ্যামিলির সাথে গেলে অনেক সময় নিয়ে যেও। এখানেই আছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, সময় নিয়ে গেলে সেই অ্যাক্টিভিটিসও করতে পারো। এখন আমরা এসি হিমালয়ান মাউন্টেনিয়ারিং স্কুল, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দ্যাট ইজ HMI, যেটা জু এর মধ্যে দিয়েই অ্যাক্সেস। তো এটা এখানে মাউন্টেনিয়ারিং, রক ক্লাইম্বিং সেখানে কিছু আছে, যেরকম রোপ কোর্স, তারপরে পিক ক্লাইম্বিং, এখানে জিপ লাইনিংও করা যায় টাকা দিয়ে। ফাইনালি আমরা জুতে এসেছি উইথ ভেরি লেস টাইম। ভেরি লেস টাইম, অনেকটা টাইম নিয়ে আসলে ভালোভাবে দেখতাম, আর এগুলো করতাম। হ্যাঁ, এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়, জিপ লাইনিং যেরকম করার খুব ইচ্ছা ছিল আমার, হলো না। রক ক্লাইম্বিং, অনেক কিছু আছে। টাইম নিয়ে এসো, যারাই আসবে 2-2.5 ঘন্টা টাইম নিয়ে এসো। আরও বেশি, মানে আস্তে আস্তে পড়বে, সব লেখাগুলো পড়বে, দেখবে। এখানে স্পোর্টসগুলো আছে, প্রচুর মিউজিয়াম আছে, ভালো লাগবে খুব। আর রাস্তাটাও খুব সুন্দর। তো নেক্সট টাইম ফর শিওর, নেক্সট টাইম আবার আসবে, আসতে হবে। এই স্ট্যাচুটা কার বলতে পারবে আমাকে কমেন্টসে জানিও। তারপর আমরা গেছিলাম আবার জুলজিক্যাল পার্কের দিকে, যেখানে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়াকটাও রয়্যাল, সিরিয়াসলি, মানে এর জন্যই বলে রয়্যাল বেঙ্গল টাইগার। পুরো চোখে একদম মনিজে যেন তাকাচ্ছে, পুরো আমার পুরো গায়ে কাটা দিচ্ছে ভাই, একবার ছেড়ে দিলে। আর লোকে যা ক্যাচর 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 করছে। তো একটা কথা বলবো, লোকে এখানে খুব ক্যাচ ক্যাচ করছে, তার জন্য সবাই ঢুকে যাচ্ছে অ্যানিমালসগুলো। তো প্লিজ বেশি নয়েজ করো না, আস্তে আস্তে দেখো। আর এগুলো ফেরোশিয়াস অ্যানিমাল, তো মানে আমরা আটকানো আছে বলে এত ক্যাচর ক্যাচর করছি, যদি আটকানো না থাকে তাহলে তো খুব ভয় পাবে, তো সেটাই মেনটেন করো। দার্জিলিং জু এর আরেকটা হাইলাইট হলো স্নো লেপার্ড। স্নো লেপার্ড কিন্তু সহজে দেখা যায় না, ভেতরে ঢুকে থাকে, বেলা হয়ে গেলে তো একদমই দেখতে পাওয়া যায় না। কিন্তু আমরা ছিলাম খুবই লাকি, একদম সামনে থেকে দেখতে পেলাম স্নো লেপার্ড। জীবজন্তু ছাড়াও প্রচুর পাখি ছিল এখানে, আমরা বেশ কয়েকটি পাখিও দেখতে পেয়েছিলাম এই জুতে। আমি কোনোদিনই খুব একটা বেশি জুতে যাইনি, তবে এই জুটা সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। এই যে দেখ, দেখতে পাচ্ছিস এখানে, এটা হলো আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার, আর এর নাম সম্রাট, আর ও জন্মেছে 2006 8 সেপ্টেম্বর।
বেরোনোর আগে আমাদের বন্ধুদের মানে হনুমানদের না দেখে পারলাম না, আর তারপর চলে গেলাম ভাল্লুককে দেখতে, কিন্তু ভাল্লুক রাজা ঘুমোতেই ব্যস্ত ছিল। সন্ধেবেলা আমরা চলে গেছিলাম আবার মল রোড ঘুরতে। দার্জিলিংয়ে এসে মল রোড যতবারই আসি কমই মনে হয়, যদিও এই জায়গায় প্রচুর প্রচুর ভিড় থাকে, তবুও শপিং করার জন্য, কুচকাচ কিছু খাওয়ার জন্য, নয়তোবা শুধুই হেঁটে হেঁটে জায়গার মজা নেওয়ার জন্য, সবারই জন্য মল রোডে কিছু না কিছু আছেই। প্রচুর প্রচুর জামা কাপড়েরও দোকান আছে এখানে, আর এখানের উইন্টার গার্মেন্টস কিন্তু খুবই ভালো হয়। বাট আমরা যখন গেছিলাম এই জায়গা পুরো ফগে ঢাকা ছিল, আর সুন্দর পারফরমেন্স হচ্ছিল, যেখানে সবাই নাচ গান করছিল, দেখেও মন ভরে গেছিল। আমরা বেশ কিছুক্ষণ মল রোডে হেঁটে চলে ঘুরে বেরিয়ে তারপর গেছিলাম কিছু সোভিনিয়ার্স কিনতে। কেনার পর আমরা পৌঁছে গেছিলাম টিটোরিয়া, যেটা গোল্ডেন টিপসেরই একটা আউটলেট, ওখানে ডিনার করার জন্য। আমরা এসেছি টিটোরিয়া, গোল্ডেন টিপসের একদম পাশেই মল রোডে। তো এখানে কিছু খাবো, এটা খুব ফেমাস ফর চিজ বলস, বাট আমরা পেলাম না আনফর্চুনেটলি। আর আমরা স্পাগেটি অর্ডার করেছি, তো দেখি কেমন খেতে হয়। এখন আমরা এসেছি গোল্ডেন টিপস, ফেমাস চায়ের দোকান দার্জিলিংয়ে। চা কিনবো বাড়ির জন্য, দেখো কি ভিড়, সবাই কিনছে চা এখানে। তো এখানে রিজনেবল থেকে খুব কস্টলি সব টাইপের চা পাওয়া যায়। দার্জিলিং গিয়ে চা কিনবো না সেটা তো হয়ই না, তাই আমরা পৌঁছে গেছিলাম গোল্ডেন টিপস, যেখান থেকে কিনলাম বাড়ির জন্য চা। এখানে প্রচুর ভ্যারাইটির চা পাওয়া যায়। আমি যদিও চায়ের সম্বন্ধে অত বুঝি না, কিন্তু ওখানে পুরো এক্সপ্লেন করে দেয়, আর চাইলে তোমরা টেস্টও করতে পারো। আমি নিয়েছিলাম রোজ গ্রিন টি, যেটার ফ্লেভার কিন্তু অসাধারণ ছিল। হয়ে গেছে আমাদের মল রোড এক্সপ্লোর করা, এবার যাচ্ছি হোটেলের দিকে। বাই দ্য ওয়ে, আমরা মল রোড থেকে ঘুরে ফিরে এসেছি অ্যান্ড অলরেডি লাস্ট ডে এক্সপ্লোর করে নিয়েছি দার্জিলিংয়ে। কালকে আমাদের ট্রেন ব্যাক টু কলকাতা। এখানেই শেষ করলাম আমাদের দার্জিলিংয়ের এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে এক নতুন ডেস্টিনেশন থেকে খুবই শীঘ্রই।